লাইফে যে আমরা বলি যে ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্সিং খুব জরুরি। আসলে এই ব্যালেন্স হচ্ছে একটা ভ্রম। সবকিছুকে প্রপারলি আপনি ঠিকঠাক ভাবে ব্যালেন্স করে উঠতে পারবেন না। কোনো না কোনো একটা দিক আপনার ঠিক বাদ হয়ে যাবে। যেমন ধরুন, হয়তো দীর্ঘদিন আমাকে কোনো একটা কাজ খুব মনোযোগ দিয়ে এক জায়গায় বসে করতে হবে, এবং আমি সেই কাজটা করছি অনেকদিন ধরে, সেই কাজটা আমি করলাম, কাজটা সাকসেসফুল হলো। কিন্তু দেখা গেল একটানা বসে দীর্ঘদিন কাজ করার ফলে আমার একটু ওজনটা বেড়ে গেল। এবার আমি ওজনটাও মেনটেন করব, প্লাস ওই কাজটাকেও খুব পারফেক্ট ভাবে করব একই সাথে, সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। বা হয়তো আমি একভাবে বসে অনেকদিন কাজ করার জন্য হয়তো আমার একটু স্পাইনাল কর্ডে ব্যথা হয়ে গেল। আমি স্পাইনাল কর্ডে ব্যথাও হতে দেবো না, এদিকে আমার কাজটাও ঠিকভাবে করবো অতটাই ডেডিকেশন দিয়ে, যেখানে আমাকে কাজটা একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে নামাতে হবে, করে দেখাতে হবে। দুটো কিন্তু একসাথে কখনোই পসিবল নয়। ব্যালেন্সিং টোটালি একটা ইলিউশন। তাহলে ব্যালেন্স বলে কি সত্যি কিছু হয় না? ব্যালেন্স যদি আপনাকে জীবনে সত্যিই করতে হয়, তাহলে আপনাকে এটা আগে বুঝতে হবে, ঠিক করতে হবে যে এই মুহূর্তে কোন কাজটা হচ্ছে প্রায়োরিটি। কারণ আপনি যদি সব দিক ব্যালেন্স করতে যান, তাহলে কোনো কিছু সঠিকভাবে হয়ে উঠবে না। ব্যালেন্সিং করতে গিয়ে, এই যে যেটা আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম, যে হয়তো আপনাকে এক জায়গায় অনেকক্ষণ বসে অনেকদিন একটানা কাজ করতে হলো, আপনার একটু ওজনটা বাড়লো, ওটা বাড়তোই, ওটা বাড়বেই। ওটা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ, যেটা কোনো একটা ভালো কাজ করতে গেলে কিছু না কিছু এদিক ওদিক হয়, সবটা ম্যানেজ করা সম্ভব হয় না। ব্যালেন্সিং, প্রকৃতভাবে ব্যালেন্স বলতে সেটাকেই বলা হয়। বা যদি ব্যালেন্সিং আপনি জীবনে সত্যি করতে চান, তাহলে আপনাকে প্রায়োরিটিটা বুঝতে হবে, যে কোন জিনিসটা এই মুহূর্তে আমার করাটা প্রায়োরিটি। সেই কাজটাকে যদি আপনি খুব পারফেক্ট ভাবে করতে পারেন, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত ব্যালেন্স। ছোটখাটো কোলাটারাল ড্যামেজেস এর চিন্তা করে কোনো বড় উদ্দেশ্য বা কোনো বড় মহান কাজকে যদি আপনি ঠিকভাবে না করেন, ফুল ডেডিকেশন ফুল এফোর্ট দিয়ে না করেন, তাহলে অ্যাকচুয়াল আপনার লাইফে আপনি কিছুই ঠিকভাবে ব্যালেন্স করছেন না। ব্যালেন্সিং হচ্ছে একটা ইলিউশন। কোলাটারাল ড্যামেজ থাকবেই, যেটা আপনার টপ প্রায়োরিটি, সেটাকে সঠিকভাবে ফুল ডেডিকেশনে ফুল এফোর্ট দিয়ে ফুল কনসেন্ট্রেশন দ্বারা সঠিকভাবে করতে হবে। এটাই হচ্ছে আসল ব্যালেন্সিং। সেটা যদি আমরা করতে পারি, তাহলেই আমরা আমাদের কর্মক্ষেত্রে তথা জীবনে অনেক সুন্দরভাবে এগোতে পারবো। শুধু শুধু কোলাটারাল ছোটখাটো ড্যামেজ এর দিকে তাকাতে গেলে এরকম অনেক কিছু জীবনে হবে। কারণ জীবন তো বেড অফ রোজেস নয়, যে গোলাপ বেছানো বিছানা, তা তো নয়, কিছু তো কাটা থাকবেই। তো ওগুলোকে ইগনোর করুন, গোলাপের পরিমাণ, পাপড়ির পরিমাণটাকে বাড়াতে হবে জীবনে। সেই লক্ষ্যে জীবনে এগিয়ে চলুন। রাধে রাধে।